হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করব। বাসায় কীভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো করে তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা প্যানে কিছুটা আদা আর রসুন কুচি করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনগুলোকে আমি একটু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছু মশলা দিয়ে। আমি এখানে সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা এভাবে ম্যারিনেট করে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো তার জন্যই আমি চিকেনটা এভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো এরপর আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর পেঁপে। পেঁপে আর গাজরগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোয়া করে রাখা আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে কেটে রাখা। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভেজে নিচ্ছি। তো কয়েক মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি এই সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এবং পানিটা সম্পূর্ণ ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পানিটা কিন্তু ফুটে এসেছে এবং অনেকটা টেনে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পানির মিক্সচার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।